শূন্য থেকে বিসিএস এর প্রিপারেশন নিতে যাচ্ছেন বা আজকে থেকে শুরু করতে যাচ্ছেন আপনার বিসিএস পথ চলা, কীভাবে শুরু করবেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনগেটস। আমি মোহাম্মদ লতিফুর রহমান। আজকে আমরা আলোচনা করব শূন্য থেকে বিসিএস এর প্রস্তুতি কী করে নিতে হবে। তার আগে একটা ব্লুপার্ট দিয়ে নেই, শূন্য থেকে বিসিএস এর প্রস্তুতি সম্ভব না। আমি একটু এক্সপ্লেন করে বলি কেন সম্ভব না। ধরেন বিসিএস এর যে প্রশ্নগুলো আপনি যদি একটু তাকিয়ে দেখেন, সে বিসিএস এর প্রশ্নগুলোর প্রস্তুতি আপনার শুরু হয়েছে ক্লাস 6 থেকে, আর বেসিক তো আপনার সেই ক্লাস 1 থেকে শুরু হয়েছে। তার মানে আপনার যদি সেই ক্লাস 1 থেকে শুরু করে এই পর্যন্ত বেসিক না থাকে বলতে যেন আপনি নামতে পারেন না, আপনার গ্রামারগুলো ভালো মতো জানা নেই, কোন গ্রামার, স্কুলের গ্রামারগুলো, সহজ গ্রামারগুলো আপনার ভালো মতো জানা নেই, এরকম যদি অবস্থা হয় তাহলে আমি অবশ্যই বলবো যে হ্যাঁ, এই অবস্থায় শূন্য থেকে প্রস্তুতি নেওয়া আসলেই সম্ভব না। আপনাকে বা কাউকে হতাশ করার আমার কোনো আগ্রহ নেই, তো আপনাকে অবশ্যই মাথা রাখতে হবে। আপনি যে কোনো একটা ইতিহাস দেখে নেন, হ্যাঁ আপনি অবশ্যই দেখবেন 2বার 3বার 4বার 5বার দিয়েও বিসিএস ক্যাডার হচ্ছে, আমি অস্বীকার করছি না, কিন্তু এর মানে এই না যে তার প্রস্তুতি বা তার বেসিক জিরো ছিল। আপনার বেসিক জিরো থেকে আপনি শুরু করতে পারবেন না, এটা আপনাকে আগে মাথা রাখতে হবে। এবার আসি প্রথম পয়েন্টে, গেট সিরিয়াস। এইটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কেন আমি এটা একটু বলি, আমি 2021 সালে প্রথম বিসিএস প্রস্তুতি নেওয়া শুরু করি, এবং আপনারা জেনে অবাক হবেন যে আমি মূলত নিজে থেকে যতটা প্রস্তুতি নিয়েছি তার চেয়ে বেশি আমার ফ্রেন্ডরা ছিল যারা এগুলো নিয়ে বেশি জানতো, আমাকে গাইড করতো যে তুই এটা পড়, এই রাইটারের এই বই পড়, ওই রাইটারের ওই রকম পড়, এরকমভাবে তারা গাইড করতো। কিন্তু পরবর্তীতে দেখা গেছে বিসিএস এত দীর্ঘ একটা জার্নি যে তারা আস্তে আস্তে অন্যান্য চাকরিতে বা ডিস্ট্রাক্টেড হয়ে আর বিসিএস এর প্রতি আগ্রহী থাকেনি তারা। তাই আমার কথাটা বলার রিজন এটাই যে আপনি যদি সিরিয়াস না হন, আপনি শূন্য থেকে কেন, আপনি যদি ফুললি রেডিও থাকেন, আপনার দ্বারা বিসিএস হওয়া সম্ভব না। 2 নম্বর পয়েন্টে আমরা আসি, বাজারে অনেক বই অ্যাভেলেবল, একটা দুটা না, অনেকগুলো। এখন আপনি কোন বই পড়বেন, সেই বইয়ের একটা নির্দিষ্ট বুক লিস্ট আমাদের চ্যানেলে অলরেডি আছে, আই বাটনেও দেওয়া আছে এবং ডিসক্রিপশনেও দেওয়া আছে, আপনি যে দেখে নিতে পারেন। আর এটা ছাড়াও আপনার যেই বই পছন্দ হোক, একটা বই সিলেক্ট করুন। একটা বই তো সবগুলো আছে এটা আমি বুঝাইনি, আমি বুঝাচ্ছি যে প্রত্যেকটা বইয়েরই একটা কপি, বাংলার একটা বই, ইংরেজির একটা বই, এরকম করে আপনি একটা সেট রাখুন এবং সেই বইটা পড়া শুরু করুন। আপনার যত পড়ার অ্যামাউন্টটা কম হবে, আপনার জন্য পড়াটা শুরু করা এবং পড়াটা ততটা সহজ হবে। পয়েন্ট 3, একটা পড়ার অভ্যাস গড়ে তুলুন। কীরকম? হয়তো আপনি অনেক দিন ধরে পড়ালেখার প্রতি অত বেশি সিরিয়াস ছিলেন না, হয়তো আপনি কম পড়ে ভালো করতে চাই, এরকম একটা টেন্ডেন্সি, যেটা আমারও ছিল। এখন আপনি অনেকদিন পর যখন এরকম একটা রিগোরাস পড়ালেখার ভেতর যাবেন, সহজে আপনি এটা পারবেন না। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা পড়ার অভ্যাস তৈরি করতে হবে। কী করে আপনি পড়ার অভ্যাস তৈরি করতে পারেন? আপনার গল্পের বই পড়তে ভালো লাগে, পড়েন। আপনার খবর শুনতে ভালো লাগে, শোনেন। আপনার ব্লগ পড়তে ভালো লাগে, আপনি ব্লগ পড়েন। আপনাকে একটা পড়ার অভ্যাস করতে হবে। বারবার যখন আপনি বই পড়বেন, আপনার বা যে কোনো একটা পড়ার উপর থাকবেন, আপনার চোখ প্রস্তুত হয়ে যাবে। আপনি যত বেশি পড়ার প্রতি অভ্যস্ত হবেন, আপনার পড়াটা তত ইজি হবে। তাই একটা রেগুলার পড়ার অভ্যাস করেন, দেখবেন যে পড়াটা অনেকটা ইজি হয়ে দাঁড়াবে। এই পয়েন্ট থেকে আসবো পয়েন্ট 4। এখানে বেশিরভাগ মানুষ এই ভুলটা করে। আমাদের এখনকার যুগটা সোশ্যাল মিডিয়ার যুগ, খুবই সহজ ভিডিওতে নিজেকে হারিয়ে ফেলা। আমার নিজেরও হয়, একটা রিলসে ঢোকার পর 1 ঘন্টা নাই, একটার পর একটা রিলস স্ক্রল করতে হতে আমাদের মাথায় থাকেই না যে আমরা কতটা সময় এখানে নষ্ট করে ফেলেছি। আর এই ক্ষেত্রে আমার মাথা রাখবেন যে আমরা যখন কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল যারা পড়ে তাদের কাছে একটা পরিচিত টার্ম আছে, গার্বেজ ইন গার্বেজ আউট। এটা দিয়ে বোঝানো হয় যে আপনি মাথায় যদি গার্বেজ ঢুকেন, আপনার মাথা থেকে গার্বেজ আউট হবে। আপনি সারাদিন কোনো একটা ভাইরাল ভিডিও, হাসি ভিডিও সারাদিন দেখলে, আপনি যখন পরীক্ষার খাতায় পড়বেন, আপনার মাথায় ওই হাসির ভিডিওটা আসবে, আপনার মাথায় কোনো বইয়ের নলেজ আসবে না মাথায়। তাই আপনাকে এই ভিডিওগুলো দেখে সময় অপচয় করা অবশ্যই বন্ধ করতে হবে। পয়েন্ট 5, আপনাকে একটা নিজস্ব সিলেবাস তৈরি করতে হবে। হ্যাঁ, বিসিএস এর কী সিলেবাস রয়েছে সেটা নিয়ে আমরা টোটাল একটা ভিডিও করেছি, যেটা এই আই বাটনে আর ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। আমি এই সিলেবাসের কথা বলছি না। যেমন ধরেন, আমি একজন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ছাত্র, আমার জন্য অঙ্কটা বেশ সহজ এবং বিজ্ঞানটাও বেশ সহজ, কিন্তু আপনাদের অনেকের কাছে বাংলাটা যতটা সহজ, আমার কাছে বাংলাটা ততটা সহজ না। যার ফলে দেখা গেছে আমার জন্য অঙ্কে যতটুকু আমি সময় রাখবো, তার চেয়ে অনেক বেশি সময় আমাকে বাংলাতে রাখা লেগেছে, তার চেয়েও বেশি সময় বাংলাদেশ বিষয়গুলিতে রাখা লেগেছে। কারণ আমি আমার
বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের সময় বা অন্য কোনো সময় বাংলাদেশ বিষয়গুলি বা আন্তর্জাতিক বিষয়গুলি কখনো পড়িনি, তাই আমার সিলেবাসটা ছিল সেখানে বাংলাদেশ বিষয়গুলি বাংলা এই বিষয়টা হ্যাভি ছিল। এখন হতে পারে আপনি বাংলার ছাত্র, হতে পারে আপনি এমন কোনো বিষয়ের ছাত্র যেটা বাংলাদেশ বিষয়গুলির সাথে রিলেটেড, তাহলে অবশ্যই আপনার সেই জায়গায় সময় কম লাগবে, আপনার অঙ্ক বিজ্ঞান এগুলোতে সময় বেশি দেওয়া লাগতে পারে। তাই আপনার সিলেবাস আপনি ভালো ডিজাইন করতে পারবেন। পয়েন্ট 6, আপনার বিসিএস হওয়া বা কোনো জব হওয়া না হওয়া কম্পিটিশনের বিষয়, অনেক ক্ষেত্রে ভাগ্যেরও বিষয়, কিন্তু আপনার জিনিসগুলো জানার একটা আগ্রহ থাকতে হবে। আপনাকে স্যাটিসফাইড হতে হবে যে আপনি শিখেছেন, এটা আপনার কাছে পাওয়া। আপনি চাকরিতে ভালো করতে পারলেন কি পারলেন না, আপনি বিসিএস প্রিলিমিনারি পাস করলেন কি করলেন না, তার চেয়ে বেশি জরুরি আপনার জানার আগ্রহটা আসলে তৈরি হয়েছে নাকি। আপনার জানার আগ্রহটা যখন থাকবে তখন দেখবেন আপনি ঘন্টার পর ঘন্টা পড়বেন, আপনার কাছে বোর লাগবে না। তো যে মুহূর্তে আপনার জানার আগ্রহটা কমে যাবে, আপনার নিজের কিউরিয়াসিটিটা কমে যাবে, ওই মুহূর্তে দেখবেন যে আপনার কাছে পড়াটা অনেক বোরিং লাগছে, আপনি বেশিক্ষণ পড়তে পারছেন না। তাই চেষ্টা করবেন জানার আগ্রহটা বজায় রাখার জন্য। এবং লাস্ট 7 নাম্বার, চেষ্টা করতে থাকতে হবে, সময় দিতে হবে, মনোবল ভেঙে পড়া যাবে না। আপনারা জানেন কিনা জানি না, 12 ফেল একটা মুভি এসেছিল যেখানে একটা শব্দ নিয়ে একটা পুরো গান বানিয়ে ফেলেছিল, রিস্টার্ট। আপনি একবার প্রিলিমিনারি দিবেন বা একটা জবের পরীক্ষা দিবেন, ভালো নাই হতে পারে, আপনি আবার শুরু করবেন, আবার চেষ্টা করবেন। আপনি যদি অধ্যবসায় করেন সফলতা আপনার আসবেই। আশা করি ভিডিওটা আপনাদের সবার কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন, একটি লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন, এবং অবশ্যই আপনার যে বন্ধুরা প্রিপারেশান নিচ্ছে তাদের সাথেও শেয়ার করুন। আপনিও ফোকাস থাকুন, তাদেরকেও ফোকাস থাকতে সাহায্য করুন। একটি শূন্য থেকে বলা যায় না, অনেকটা বলবো যে শুরু থেকে প্রিপারেশান নেওয়ার একটি গাইডলাইন দেওয়া হলো। আশা করি সবার কাজে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনগেজের সঙ্গে থাকবেন।